Hello guys, good morning. Welcome to my vlog again. So today I'm going to show you a very interesting thing that will definitely blow your mind. So I think you all are good. I'm also fine. And please keep watching my vlog. That will definitely give you some knowledge about how to being rich within 14 days, because I share a very secret tips to my guys. তো আজকের আমি ব্লগটা ইংরাজি বলে কেন শুরু করলাম, কারণ আমি এটাই বোঝাতে চাইলাম আমি ইংরাজি পারি। আর যেটুকুন ইংরাজি বললাম আমি ওটুকুই পারি, এর থেকে বেশি আমার বলার ক্ষমতা নেই। দেখুন, যেহেতু আমি বড় লোক, তাই বেশি ইংরেজি বলে আমি কাউকে বিব্রত করব না। আর আপনারা যদি বড়লোক হতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করতে হবে, আমার ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এবং বাকি সকলের সাথে ভাগ করে নিতে হবে যাতে তারাও বড়লোক হওয়ার সুযোগটা পায়। তো কালকের থেকে আজকে ঠান্ডাটা একটু কম আমার মনে হচ্ছে, কিন্তু তবুও আমার কাঁপুনি দিচ্ছে। আমার বুদ্ধি, আমার বিবেক বিবেচনা সমস্ত কিছু জমে গেছে, তাই এখন আমি যাই করব তার মধ্যে কোনো বিবেক বিবেচনা এবং আবেগের কোনো জায়গা থাকবে না, আবেগটাও জমে গেছে। তো যা করব সেটা জাস্ট করতে হয়, তাই করব। আজকে আমাদের পাড়ার থেকে, মানে আমাদের পাড়ায় যে থাকে তিনি আজ ফিরলেন হিমালয় থেকে, এবং স্বাভাবিকভাবে জানেন আমাদের এটা, আমরা যে পাড়ায় থাকি সেটা একটা রিচ পিপল পাড়া। তো স্বাভাবিকভাবে এখানে হিমালয় থেকে সে বিশেষ কিছু জিনিস নিয়ে এসেছে এবং সেগুলো আমাদের মতো বড়লোক মানুষদেরকে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে। আজ সেরকমই একটা বিশেষ জিনিস আমি হাতে পেয়েছি এবং সেটাই রান্নাবান্না করব। দেখুন, রান্না খাওয়া, খাওয়া রান্না, এটাই তো জীবন। এর বাইরে যদি কিছু থাকে সেটা বিলাসিতা, যেটা একমাত্র আমি করতে পারি, আপনারা সেটা করতে পারবেন না। তাই আপনারা যেটুকুনি পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। আমাকে দেখে নিলেন, আপনাদের সকাল আরও বেশি সুন্দর হবে এটা আমি আশা রাখি। তো যাই হোক, আমার ভিডিওর সঙ্গে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, উদ্বুদ্ধ হবেন, আপ্লুত হবেন। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি বলেছিলাম যে আজকের ভ্লগে ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে, তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমার আজকে সারাদিনের ভ্লগের ভ্লগের দ্বিতীয় পার্টটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনারা দেখুন এবং অনুভব করুন যে কি বিশেষভাবে আমি দিনটা কাটিয়েছি। চলুন। যেহেতু আমি সকালে বলেছিলাম আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস রান্না হতে চলেছে, এটাই হলো সেই ইন্টারেস্টিং জিনিস, ইয়েতির ডিমের ঝোল। এক্সক্লুসিভ হিমালয় থেকে কালেক্ট করা ইয়েতির ডিমের ঝোল, আর সাথে ছিল গ্রিল ব্রিঞ্জল ম্যাশড উইথ গ্রিন চিলি, অনিয়ন অ্যান্ড কোরিয়ান্ডার লিভস। সো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটা ভাত ঘুম দিলাম। ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। আমার বিশেষ কিছু কাজ ছিল, তার জন্য আমাকে বেরোতে হতো, তাই আর দেরি না করে সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু ঠান্ডাটা কম, তাই আর কোনো ভয় নেই, একদম বিন্দাস বেরিয়ে পড়েছি। দেখুন, যেহেতু আমি আমার ছেলেকে চোখে হারাই, তাই ও যাতে রাস্তাঘাটে হারিয়ে না যায় তার জন্য একটা আয়া রেখেছিলাম। ও আয়ার কোলেতেই আসছে আর আমি আগে আগে হাঁটছি। কিছু দূর হেঁটে পথ পার করলাম। আমাদের এখানে রাস্তাতে কোথাও কোথাও আলো আছে, কোথাও কোথাও আলো নেই। যারা যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বাড়ির সামনে আলো নেই। যাই হোক, তারপরে আমি উঠে পড়লাম বিএমডাব্লিউতে। আমাদের বাড়ির কাছাকাছি একটা বিএমডাব্লিউ স্ট্যান্ড আছে যেখান থেকে তার প্যাসেঞ্জার তোলে। বিএমডাব্লিউ আমাদের সোজাসুজি নিয়ে দাঁড় করিয়ে দিল একটা জনবহুল 4 রাস্তার মোড়ের কাছে। এটা হলো আমাদের গ্রামের সন্ধেবেলার অবস্থা। দেখতে পাচ্ছেন তো কেমন জনবহুল। তো যাই হোক, এই 4 রাস্তার মোড়ের সামনেই একটা পিঠের দোকান দেখতে পেলাম। যেহেতু পৌষ মাস, তার মধ্যে শীতকাল, আমি পিঠে বানাতে পারি না, তাই ভাবলাম যে রাস্তা থেকে পিঠে খেয়ে নেওয়া যাক। তো 2 প্লেট পিঠে অর্ডার দিয়েছিলাম, একটা আমার জন্য, একটা আয়ার জন্য। তো পিঠেগুলো খেতে খুব সুন্দর। ও 1 মিনিট, আপনাদেরকে পিঠের নামটাই তো বলা হয়নি। এই পিঠের নাম হলো মোমো পিঠে। আপনারাও ট্রাই করবেন। অনেক দিনের পুরনো দোকান, আমি অনেক দিন থেকে খাচ্ছি অ্যান্ড টেস্ট খুব ভালো।
তো যাই হোক, পিঠেটা খেয়ে নিলাম সেখান থেকে। আমার ছেলেকেও একটু একটু ভেতর থেকে পুর বের করে দিচ্ছিলাম। ঝাল লাগছিল কিন্তু তবুও খাচ্ছিল। পিঠে খাওয়া হয়ে গেলে আমরা রওনা দিলাম আরও এক গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে। তো এখানে একটা না প্রাচীনকালের টানেল রয়েছে, যে টানেলের এ প্রান্ত থেকে গেলে ও প্রান্তে গিয়ে না একটা অসাধারণ দৃশ্য সামনে উদয় হয়। তো এই টানেলটার ভেতরে অনেক দোকান পাশাক আছে। এটা সিরাজদৌল্লার সময় তৈরি হওয়ার টানেল। দেখেছেন কি অসাধারণ দৃশ্য, তাই না? অসাধারণ দৃশ্য এই কারণেই বলছি, কারণ হচ্ছে এই যে সামনে যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমার। এখানে প্রায় 100টার উপরে বাস আসা যাওয়া করে। মেনটেন করতে প্রচুর লোককে এখানে রাখতে হয়েছে। তো আমি তো আসার সেরকম সময় পাই না, তাই আজকে দেখার জন্য এসেছি। কিন্তু আমি যেহেতু একদম পুরো বাস স্ট্যান্ডের মাঝখান থেকে হাঁটাহাঁটি করছিলাম, দেখতে পাচ্ছিলাম বাস এবং লোকজনের চলাচলের জন্য অসুবিধা হচ্ছিল, তাই সবার কথা মাথায় রেখে আমি রাস্তাটা পরিবর্তন করে পাশের গলিতে চলে গেলাম। এখান থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। পথে অনেক বাধা আসবে, কিন্তু তবুও আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখুন, পথ আটকানোর জন্য, বাধা দেওয়ার জন্য বড় বড় টায়ার রাখা হয়েছে, তবুও সেই বাধা আমরা মানব না, আমরা এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে রোলের দোকান পড়লো। রোলের দোকানটা পার করেই সিরাজ উদ্যান। এই সিরাজ উদ্যান নিয়ে একটা ইতিহাস আছে। যেহেতু ইতিহাসটা আমি পুরোপুরি জানি না, তাই আমি সেই গল্পটা আপনাদেরকে বলবো না। যেদিনকে আমি পুরোপুরি জানবো, কথা দিচ্ছি, সেদিনকেও আপনাদেরকে গল্পটা বলবো না। তো যাই হোক, সিরাজ উদ্যান পার করে আমরা এগিয়ে চললাম। আমাদের এখানে কিছু কিছু রাস্তা খুব জমজমাটি, কিছু কিছু আবার ফাঁকা ফাঁকা, তো সব মিলিয়ে মিশিয়ে থাকতে হয়। এইভাবে এগিয়ে যেতে হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজর পড়ল পথের একধারে কিছু জলপরীকে বন্দি করে রাখা হয়েছে। ব্যাপারটা দেখে আমি এগিয়ে গেলাম। ভিডিও করে ভাবলাম ভাইরাল করে দেব। তখনই সেখানকার একজন মালিক এসে বলল, ভিডিও করা এখানে যাবে না। তাই আমাকে বাধ্য হয়ে ফোনটাকে নামিয়ে নিতে হলো। তারপরে আমাদেরকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল, এবং তার দোকানের পাশেই ছিল কিছু অস্ত্রের দোকান। সেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে এগিয়ে গেলাম। কেন এত হিংসা, কেন এত মানুষের মধ্যে রেষারেষি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো ভিডিও করিনি, তারপরেও আমাকে কেন এই অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হলো? সেই ভয় কাটাতেই আমি চলে আসলাম এই সুন্দর ফুলের দোকানের সামনে। এই রজনীগন্ধার মালাগুলো কত? বড় মালা 100 টাকা, ছোট মালা 40 টাকা। ছোটগুলোই দেখি, এগুলো এর মধ্যে লাল ফুল মানে গোলাপ দেওয়া নেই একটা? আমি গিয়েছিলাম রজনীগন্ধার মালা কিনতে। সেটাই আমি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম, পাশের একটা দোকানে পেয়েও গেলাম। এবং হঠাৎ করে সেই ফুলের দোকানদার আমাকে এসে বলল, ম্যাডাম আপনি সেই ব্লগার নয় যে ব্লগের মধ্যে অকপটে সত্যি কথা বলেন? আমি বলছি, হ্যাঁ, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে, চিনবো না ম্যাডাম, আপনার ব্লগ আমি প্রতিদিন দেখি। আমি তো মুখ উঁচিয়ে বসে থাকি, কতক্ষণে আপনার ব্লগ আসবে? আপনার ব্লগ যতক্ষণ না আসে আমি ততক্ষণ দমই নিই না। ওনার কথাগুলো শুনে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, আপনি চুপ করুন, এত জোরে চেঁচামেচি করবেন না, আশেপাশের লোক জানতে পারলে এক্ষুনি ছুটে আসবে আমার কাছে সেলফি তোলার জন্য। তো যাই হোক, তারপর আমি একটা রজনীগন্ধার মালা নিয়ে নিলাম। মালা নেওয়ার পরে দোকানদার বলল, আপনি আমার দোকানে আসলেন, আমার খুব ভালো লাগলো। আমি যে আপনার জন্য কি করি? আমি বলছি, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি দয়া করে প্রতিদিন আমার ব্লগ দেখবেন। বলে, হ্যাঁ ম্যাডাম, আমি অবশ্যই আপনার ব্লগ দেখব, আমিও তো বড়লোক হতে চাই। আমি বলি, নিশ্চয়ই, আমি তো তার জন্যই ব্লগ করা শুরু করেছি। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোকে আমি দেখছিলাম। দেখুন, সেভাবে কখনো ফুল আমি গিফট পাইনি, কারণ ফুল আমার সেরকম খুব একটা পছন্দ না। একবার আমাকে আমার এক্স বয়ফ্রেন্ড ফুল গিফট করেছিল, তারপরে তার সাথে ব্রেকআপ হয়ে যায়। যাই হোক, হঠাৎ করে আমি ফুল নিয়ে যখন আমি ফিরে আসছিলাম,
এই গাছগুলোর দিকে আমার নজর পড়ল। আমি থমকে গেলাম। দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম, এই অসাধারণ গাছগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? বলল, অ্যামাজনের গভীর জঙ্গল থেকে এগুলোকে কালেক্ট করে নিয়ে এসেছি। আমি কিনতে চাইলাম, কিন্তু গাছের দাম তো আকাশ ছোঁয়া। যেহেতু আমি মাটির মানুষ, তাই আকাশ ছোঁয়া কোনো কিছুই আমি নিতে চাই না। আমি শুধু দেখে চলে আসলাম। অনেক রাত হয়েছে, এবার আমাকে ফিরতে হবে। হাতের মধ্যে ছিল অনেক বোঝা, সেগুলোই নিয়ে আমি গুটি গুটি পায়ে বাড়ির পথে আসলাম। এই যে দেখুন, বিশেষ কিছু জিনিস, যে জিনিসগুলো জীবনে চলার পথে খুবই দরকার, কারণ চলার পথে আমার ছেলের হাগু পায়, হিসু পায়, না হলে এগুলো না হলে কেলেঙ্কারি ঘটে যেতে পারে। ও, আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, দোকানদার কিন্তু খুব খুশি হয়েছিল আমাকে দেখে, তাই জোর করে এই গোলাপগুলো আমাকে দিল। বলল, ম্যাডাম আপনি প্লিজ আমার তরফ থেকে এই গোলাপগুলো নিয়ে যান, আমি খুব খুশি হব। আমি গোলাপগুলো হাতে নিয়ে চলে আসলাম, কারো মনে দুঃখ দিতে পারি না যে। তো এইভাবেই আজকের ভ্লগ আমার শেষ হলো। দেখলেন তো কত কিছু জানতে পারলেন। এই সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানার জন্য আমার সাথে থাকতে হবে, আমার ব্লগ ফলো করতে হবে। তো আজকের মতো গুড নাইট, আসি, দেখা হবে আবার কালকে। টাটা গাইস।